সকলে বসে যান, নৃত্য নাট্য দর্শন উপভোগ করুন, অপরকে উপভোগ করার সুযোগ দেন। বড় বড় মাথায় রেখে ওস্তাদ স্বপন কুমার ও তন্ত্রের পক্ষ হতে মধ্যস্থ করতে চলেছি দ্বিতীয় নম্বর নৃত্য নাট্য। কাহিনী সকলের জানা, সকলের শোনা সৌনৃত্য নাট্য। এই পালা হলো ভারতের ইতিহাসের এক চিরস্মরণীয় ঘটনা। এই পালা হলো ভারতের ইতিহাসের এক চিরস্মরণীয় ঘটনা। মা, বোন, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, মেলা কমিটি সকলে অতি অবিলম্বে এই পালাকারী উপলব্ধি করতে পারবে। এই আশা বরন্ত মাথায় রেখে ওস্তাদ স্বপন কুমার ও ছাত্র সম্প্রদায়ের পক্ষ হতে মধ্যস্থ করতে চলেছি। তাই মিত্র ব্যবস্থা এই পালার নাম রেখেছে ভারতের ইতিহাসের এক চিরস্মরণীয় ঘটনা, দেশাত্মবোধক ঐতিহাসিক পালা বিপ্লবীর শুরু হয়ে গেল 1908 সাল। এই ভারতবর্ষ যখন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ, কয়েকজন বিদেশের ব্রিটিশ মিডিয়া আমাদের এই ভারতবর্ষকে বের করার উদ্দেশ্যে ভারতীয় বণিকের মানদণ্ড রাজদণ্ড হলো পরিণত। রাজদণ্ড পরিণত হওয়ার পর সেই সাদা চামড়ার মানুষরা শুরু করলেন ভারতবর্ষের উপর অত্যাচার। চারিদিকে দেখা দিল হাহাকার, নিরীহ মানুষের মিছিল। সেই শয়তানদের বিরুদ্ধে যেন রুখে দাঁড়ানো। কারো কারো হলো কারাদণ্ড, কারো হলো বিজ্ঞান, এমনকি কাউকে তারা ফাঁসির মধ্যে দিয়েছে। আতঙ্ক থেকে বেরোল ভারতবর্ষের মানুষ, বিকৃত ভারত ভূমি। ঠিক হিসেবে আদিবাসী সাঁওতাল বলে শুরু হয় সারুল পার্বণ। আজ দুজন মাঝি ভাই সারুল পার্বণ উপলক্ষে গভীর অরণ্যে আগমন করছে।
গভীর অরণ্যে আগমন করে তারা নৃত্যে মেতে উঠল। আমরা বিশেষ কাজে একটু গভীর অরণ্যে যাবো, এক্ষুনি আমরা ফিরে আসবো। তোদের কিন্তু কোনো ভয় নেই, তোরা আনন্দ মনে নাচ গান কর। কিন্তু হ্যাঁ, যদি তোদের কোনো বিপদ হয়ে থাকে তোরা আমাদের ডাকবি, আমরা সঙ্গে সঙ্গে তোদের কাছে ছুটে আসবো। হ্যাঁ গো, তোমরা যাও। আজ আমাদের কত আনন্দের দিন, কত বৈভবের দিন। আমরা হাড়িয়া খাবো, মহা খাবো আর নৃত্য করবো। তোমরা যাও। আমাদের বাচ্চা দিয়ে আসছে, আজ আমাদের কি আনন্দের দিনে আমরা তার কপালে তেল দিয়ে তাকে আমরা পূজা করবো। আজকে আমাদের খুবই আনন্দের দিন, আমাদের সুন্দর হয়েছে রে।
আমাদের বিপদ হয়ে গেছে গো। কি বিপদ হয়েছে বলবি তো? ওই যে আমাদের সুন্দর বাচ্চা ছানা ছিল না, তাকে পাওয়া গেছে, ধরে নিয়ে গেল। আমরা তোদের কাছে নিয়ে আসবো, আমরা চলবো। তার নির্দেশ মতো শুরু হয়েছে গ্রামে গঞ্জে কোর খাজনা। তার দুই পাঁচটা কুত্তা গ্রামে গঞ্জে খাজনা আদায় করার জন্য আগমন করছে। এরাই হলো আমাদের মেয়েকে ঠিক করতে হবে। আমাদের ভারতবর্ষের গ্রামে গঞ্জে কোর খাজনা আদায় করার জন্য তারা আগমন করেছে। এদের উনি প্রলোভন দেখছি নিয়ে যাবি আমার তোমরা চাইবে हमारे साथी काम करी না, আমরা তোদের সাথে করে যাবো। আমরা তোদের জানি না, তোদের চিনি না, আমরা তোদের সাথে যাব না। हमारा साथ करते के लिए बहुत रुपया कभी कभी शरीर में भी कईना में भी और महीना महीना में तनख्वाह भी कमाने कुछ भी हमारे साथी काम करेंगे ना। তোরা বে জানতি, তোরা বে ধরবি, আমরা তোদের সাথে করে যাবো, আমরা তোদের সাথে যাব না। তাইবে না, তাইবে না, তাইবে কে হইবে, দেখাই হইবে।
तुमने कहती पानी के তোরা হি তোরা लेडी बेसी बहुत हो तो करना नहीं तू ही पुटी तू नहीं क्या पारी শয়তানের বাচ্চা তোরা আমাদের মুখে তোলা পিচ্ছা মারবি এই কথা যদি আমাদের ভারতবর্ষের মানুষ জানতে পারে না তোদের দিন তোমাদের পুঁতিয়ে দেবে अब लड़की इंडिया का आदमी कोई नहीं आएगा और तो आएगा गोली करके खपड़ी भी उतार देंगे मिस्टर कर्नल पकड़ो पकड़ो लड़की को जबरदस्त करके ले चलो हमारा वीर भोगो ভারতবর্ষের মুখে সত্যি মহামায়া সত্যি যদি আমাদের রাজা তুমি থাকিস মা আমরা যদি রক্ত রাখি তোমার মন খালি তা যদি নিজের মনটাকে তোর মর্যাদা ফেলে দিয়ে বলবো তুই মানুষ তোর পথে জাগো জাগো পথে দাও এই ছয়টা জেলা রক্ত রাখি দাও ভারত তোমরা যদি আমাদের মেরে ফেলে দাও আমরা কিছু নেই তোমাদের সঙ্গে যাবো না মিস্টার কর্নেল এরা ডরাইবি না এরা বলতে ডরাইবি না মারো চাবুক মারতে মারতে ছুঁই কারির মুখে রক্ত পড়ো
তুমি কি প্রেম শিখালে হায় তোমার লাগ বলে এরা হলো ভারতবর্ষের বৈপ্লবিক আন্দোলন নেতা বৃন্দ ডাক্তার রবীন্দ্রনাথ, প্রফুল্ল চন্দ্র রায় ও প্রমুখ নেতা বৃন্দ সকলে এই কলকাতা সফরে আগমন করেছে। আপনারা সকলে বসে যান। জানুন আমার ভারতবর্ষের নির্মম কাহিনী। আমাদের ভারতবর্ষ শহর সরলতাতে বেইমান রাজ্য ছিল আমাদের ভারতবর্ষে ব্যবসা করার উদ্দেশ্য। এই সরলতার সুযোগ নিয়ে অত্যাচার জর্জরিত করলে ভারতবর্ষকে যেমন করে যেমন ভাবে অত্যাচারের এই ভারতবর্ষকে বিতাড়িত করতেই হবে। বলুন ভাই, কে যাবে, কারা যাবে অত্যাচার মিস্টার কিংকে হত্যা করতে? আমি জানি ভারতবর্ষের মানুষ কেউ যাবে না। এই ভারতবর্ষ স্বার্থ সারথিতে ওরে ভাই, তোমরা জানতে চাও সরকাররা কি অন্যায় করেছে আমাদের ভারতবর্ষে, কি অন্যায় চালিয়ে যাচ্ছে ভারতবর্ষের বুকে? এই ভারতবর্ষের গরিব মানুষ যারা দিন খাটে দিন খায়, কর দেওয়ার মতো সামর্থ্য থাকে না, ওই বেঈমানরা ভারতবর্ষের মা বোনদের জোর পর্বত তুলে নিয়ে যাচ্ছে তাদের লাল বাংলোতে, তাদের ইজ্জত নিয়ে তারা ছিনিমিনি খেলছে। ওরে ভাই, এরপরে যদি আমরা সেই শয়তানদের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, কাল নিয়ে যাবে তোমার বাড়ি থেকে, তারপর নিয়ে যাবে তোমার বাড়ি থেকে, তারপর নিয়ে যাবে আমার বাড়ি থেকে। এমনি করে অত্যাচার জন্য আমি ভারতবর্ষ রক্ষা করতে পারবো না। আমরা আমাদের মা বোনদের যেমন করে হোক, যেমন ভাবে হোক, সেই শয়তানদের ভারতবর্ষ থেকে বিতাড়িত করতেই হবে। কেন তোমরা কাঁদতে কাঁদতে এসেছো? বলো কি হয়েছে তোমাদের? ওগো বাবু, আমাদের
কাহিনী জানতে চাও? সারুল পার্বণের দিন আনন্দে মেতেছিলাম আমরা। সাদা চামড়ার মানুষরা এসে আমাদের স্বামীদেরকে হত্যা করেছে। হে নিষ্ঠুর বিধাতা, এই করুণ কাহিনী দেখার পূর্বে আমার মৃত্যু হলো না কেন? দেখে যাও হে ভারতবর্ষের মানুষ, আজ আমাদের মা বোনদের পয়সায় অত্যাচার করতেছে শয়তানরা। আমরা মুখ বুঝে তা সহ্য করছি, কিন্তু না, আর আমরা সহ্য করবো না। যেমন করে হোক আমরা বলে তাদের প্রতিরোধ করবো। তা দিয়ে আমাদের কোনো চিন্তা নেই। পবিত্র ভারত ভূমিতে এই কলঙ্কিত মুখ নিয়ে বেঁচে থাকতে চাই না বাবু। আর গঙ্গার জলে দেবো আমাদের প্রাণ বিসর্জন। না, দাঁড়াবো, আমরা বেঁচে থাকতে তোমাদের মরতে দেব না। এসো আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়বো অত্যাচার মিনিস্টার কিংবর্ড সাহেবের বিরুদ্ধে। সমাজ যদি নিঃশব্দ, ভারতের দুই অগ্নি সন্তান বুক চাপিয়ে বললেন, নেতা সাহেব আপনি আদেশ করুন। আপনার আদেশ মাথায় নিয়ে জননী জন্মভূমি সরকার বিগড়িয়েছি ভারত মায়ের কাছে শপথ করে বলছি, যেমন করে হোক যেমন ভাবে হোক অত্যাচার মিনিস্টার কিংবর্ড সাহেবকে হত্যা করবই। ভাই তোমরাই তো পারবে, তোমরাই তো আমার ভারতবর্ষের নব জাগরণ। কিন্তু শয়তান অনেক চতুর, এখন আর কলকাতা শহরে নেই, সে বদলি হয়ে গেছে মুজফ্ফরপুরে। ঠিক 10টার সময় আসে অফিসে, যেমন করেই হোক যেমন ভাবেই হোক তাকে বোমা নিক্ষেপ করে হত্যা করতে হবে। কিন্তু তোমাদের একটি কথা মনে রাখতে হবে ভাই, তোমরা সেই শয়তানকে হত্যা করতে গিয়ে কোন ক্রমে যদি ধরা পড়ে যাও, বলবে না গোপন তথ্যের কথা। তোমরা যদি এই গোপন তথ্যের কথা বলে ফেলো, কোনদিন মুক্ত হবে না ভারতবর্ষ, মুক্ত করতে পারবে না ভারতবর্ষের মা বলতে। পুরি ভাই তোমাদের আমি সগৌরবে আশীর্বাদ করি, যাও ভাই যাও, তোমরা সেই শয়তানকে হত্যা করে সগৌরবে আমার মুখে ফিরে এসো। হত্যা করার উদ্দেশ্য নিয়ে মুজফ্ফরপুরে আগমন করছে। আশীর্বাদ করো মুসলমান।
নিক্ষেপ করবো প্রস্তুত হয়ে যা রে ভাই প্রস্তুত হয়ে যা আর বিলম্ব নই হ্যাঁ প্রস্তুত হয়ে যা ওই তো দেখা যাচ্ছে এই সময় ওই তো কেউ আসতে পারে না এই সময় তো ওই তো কেউ আসতে পারে না ভাই যত এরা এই তো আমরা ঠিক এই তো চলতে পারছি না এই তো দেখো না এই সময় ওই তো কেউ আসবে না আর বিলম্ব করবো না ভাই আর বিলম্ব করবো না তাকে বোমা নিক্ষেপ কর তাকে লোকে বোমা নিক্ষেপ কর ভাই আপনাকে হত্যা করতে এসেছিলাম ওই দুজনকে মেরে ফেললাম জানে না এ আমরা তোর ভুল করছি ভাই এ আমরা তোর ভুল করব ওই ভাই আমরা কাকে হত্যা করতে এসেছিলাম অন্য জনকে মেরে ফেললাম এই তো আমরা চরম বিপদে পড়ে গেলাম ভাই ব্রিটিশ সরকারের পুলিশ আমাদের তারা করবে পালিত প্রফুল্ল পালিত আমরা গুলি করে শেষ করে দেবো ও ভয় পালাবি ও ভয় পালাবি ও ভয় পালে যাবি ও ভয় পালাবি শৈতানের বাচ্চারা ও ভয় পালে যাবি এরপরে আমি তোদের গুলি করে শেষ করে দেবো ও ভয় বেরিয়ে হয় শৈতানের বাচ্চারা বেরিয়ে হয় অতি সহজেই পুলিশের হাতে ধরা পড়ে যাব তুই পালিয়ে যাবি ওই পথে আমি পালিয়ে যাবো এই পথে যদি আমরা পুলিশের হাতে ধরা পড়ে যাই আমরা নেতা সাহেবকে কথা দিয়েছি জননী জন্মভূমি স্বর্গাত অধিকারী অতি ভারত মায়ের কাছে শপথ করেছি মুক্ত করবো ভারত বর্ষকে কিন্তু আমরা পারলাম না ওরে ভাই পালিয়ে যাব জীবনে মনে মনে ওই তবে আমাদের শেষ দেখা পালিয়ে রে ভাই পালিয়ে
স্টেশনে ধরা পড়লেন প্রফুল্ল চাকি। তাই সেদিন প্রফুল্ল চাকি মনে মনে চিন্তা করছে, তাই আমি এই শয়তানদের হাতে ধরা পড়ে গেছি। এরা যদি আমাকে নিয়ে যায় তাদের লাল বাংলোতে, বেঈমানদের চাবুকের আঘাতে আমাকে সমস্ত গোপন তথ্যের কথা খুলে বলতে হবে। আর আমি যদি গোপন তথ্যের কথা খুলে বলি, কোনদিন মুক্ত হবে না ভারতবর্ষ, মুক্ত হবে না ভারতবর্ষের মা। অনেক আশা নিয়ে এসেছিলাম মুজফ্ফরপুরে, নেতা সাহেবকে কথা দিয়েছিলাম, নেতা সাহেব এক ফোঁটা রক্তের বিনিময়ে মুক্ত করব ভারত মাতাকে, কিন্তু পারলাম না। নিষ্ঠুর বিধাতা, এখন আমি কি করি? কিন্তু না না, আমার মনে পড়েছে আমার কোমরে যে রয়েছে পিস্তল, এই পিস্তলের গুলিতে দেবো আমি প্রাণ বিসর্জন। তবু বলবো না গোপন তথ্যের কথা, যেমন ভাবে হোক যে কোনোদিন হোক যেন আমার ভারত মাতা শক্তি দাও মা, শক্তি দাও তোর সুমেরু। ও জননী জন্মভূমি সরকার অধিকারী হচ্ছে, ও জননী জন্মভূমি সরকার অধিকারী হচ্ছে, ও জননী জন্মভূমি সরকার অধিকারী হচ্ছে। হচ্ছে মাতরম, হচ্ছে মাতরম, হচ্ছে চিরতরে বিদায় নিলেন ভারতের অগ্নি সুলতান প্রফুল্ল চাকি। পালিয়ে গেলেন পালাতে পালাতে ছুটে চলা চুয়াল্লি স্টেশনের দিকে। আমি পালিয়ে যাই, আমি পালিয়ে যাবো, আমাকে পালাতেই হবে, আমি পালিয়ে যাই, আমি পালিয়ে যাই, কিন্তু না। আমি আর কেন পথ হাঁটতে পারছি না? পেছনে পুলিশ আমায় তাড়া করছে। না না না, আমাকে পালাতেই হবে, আমি পালিয়ে যাবো, আমি পালিয়ে যাবো, আমি পালিয়ে যাই। হে নিষ্ঠুর বিধাতা, তুমি আমায় বলে দাও, খুদি ঘোড়ার মতো দৌড়াতে পারত, আজ কেন আসতে পারছে না? কিন্তু না, আমায় যে পালাতেই হবে, আমি পালিয়ে যাবো, আমি পালিয়ে যাবো। পিপাসায় প্রাণ আমার যায় যায়। ভারতবর্ষের মানুষ, তোমরা জেগে আছো না শুয়ে আছো গো? আমার প্রাণ দান করুন বাবু। কে পুলিশ আসছে নাকি? পুলিশ 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 আসছে বাবু। না 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 না, এই কণ্ঠস্বর তো আমার ভারতীয় মানুষের কণ্ঠস্বর, এই ব্রিটিশের কণ্ঠস্বর হতে পারে না। কিন্তু কোথায় কোথায় আমার ভারতীয় মানুষ? প্রতিদিনে কি আমি দেখা পাবো না তাদের? বাবু ওগো আমার ভারতবর্ষের মানুষ, অনেক সৌভাগ্যে আপনার সঙ্গে আমার দেখা। যাও না গো, ভারতবর্ষের গ্রামে গ্রামে নগরে নগরে জানিয়ে দাও যেন এই ভারতবর্ষে আসছে নবজাগরণ। যদি নবজাগরণ আসে গো বাবু, তবেই তো মুক্ত হবে ভারতবর্ষ, মুক্ত হবে আমার ভারতবর্ষের মা। বাবু তুমি না আমার কাছে জল চেয়েছি, জল জল আপনি এনেছেন।
দিন দিন পিপাসায় প্রাণ আমার চাই চাই, এক ফোঁটা জল দিয়ে আমায় প্রাণ দান করুন বাবু। এই নাও বাবু, এই নাও। আর আতার এরে ওর স্টেশনে ধরা পড়লে ক্ষতি না সেপাই শয়তানকে হ্যান্ডকাফ লাগা টানতে টানতে নিয়ে চলো আমাদের লাল পরবর্তী। এর ভিতর হবে আমরা জানিয়ে দেবো ব্রিটিশ সরকার কত নিষ্ঠুর, কত নির্মম, কত ভয়ঙ্কর হতে পারে। চলো বাবু চলো। আজ ব্রিটিশ সরকার আমাদের ভারতীয় সন্তানের বিচার করার জন্য আদালত পক্ষে আগমন করছে। সঙ্গে সঙ্গে আদেশ করছে শুরু হবে ক্ষুদিরাম বসের বেচা। মুজফ্ফরপুর শাসন কোর্টে শুরু হলো ক্ষুদিরাম বসের বেচা। আসামিকে আদালতের কাঠগড়ায় হাজির করা হোক। অনেক কষ্ট করে শয়তানকে ধরে তাকে গীতাতে প্রতিজ্ঞা করা, যা বলিবে সত্য বলিবে, সত্য বই যেন মিথ্যা বলে না। এই গীতায় হাত রেখে যা বলিব সত্য বলিব, সত্য বই কোনো মিথ্যা বলি না। আমি ভারতীয় সত্য, আমার কোন ধর্মগ্রন্থ এই গীতা। আমি গীতায় হাত রেখে বলছি, আমি যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। Khadiram, you are a Krihar. Khadiram, you are a Krihar in the murder of Mrs. Kennedy. You তুমি মিসেস কেনেডিকে হত্যা করেছো। ভ্রমবশত বুঝতে না পেরে এইরূপ অন্যায় আমি করেছি। All the world binding fine to the true Satan, equity section.
ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী 302 ধারা অনুসারে দোষী সাব্যস্ত করিয়া আমি তোমাকে ফাঁসির নির্দেশ দিলাম। আমার কোনো আশা আকাঙ্ক্ষার কথা বলছেন জজ সাহেব, আপনারা কি বুঝেন আশা আকাঙ্ক্ষার কথা? বলুন তো জজ সাহেব, আপনারা সর্বপ্রথম যেদিন আমাদের ভারতবর্ষে ছিলেন ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে এই ভারতবর্ষের মানুষের সরলতার সুযোগ নিয়ে আমাদের ধান চাষের জমিতে শুরু করলেন নীল চাষ। সেই নীল বিদেশে বিক্রি করে যে লাভ হতো তার 80% আপনারা নিজে উপভোগ করে ভারতবর্ষের মানুষ পেয়ে থাকে মাত্র 20%। যার কারণে চারিদিকে দেখা দেয় হাহাকার, নিরন্ন মানুষের মিছিল। আপনাদের বিরুদ্ধে যারা রুখে দাঁড়ালো, কারো কারো হলো তন্ত্র কারাদণ্ড, কারো হলো দ্বীপ চালান, এমনকি ভারতবর্ষের মানব বৃত্ত বনিতা সকলকে আপনার তাবুকের তাবুক সাক্ষাৎ করতেন। আপনি ফিরে ফিরে পারবেন পারবেন না, পারবেন না, পারবেন না। ঘটে মর্যাদা বজায় রাখো, মর্যাদার কথা বলছেন জজ সাহেব। আপনাদের মতো মেয়েমানদেরকে মর্যাদার কথা বলাই না। বলুন তো জজ সাহেব, আপনারা পরদেশী মানুষ, আমার ভারতবর্ষের যে রূপন্যায় অত্যাচার করছেন, আজ আমরা ভারতীয়রা সমগ্র যদি একত্রিত থাকতাম, আপনাদের মতো মেয়েমানের দল এই ভারত ভূমিতে এক মিনিটের মতো থাকতে পারতো না। সঙ্গে সঙ্গে ভারত ত্যাগ করে যেতে হতো, এই ভারত ত্যাগ করে যেতে হতো, এই ভারত ত্যাগ করে যেতে হতো। শুনে যাও ভারতবর্ষের মানুষ, চোখ দিয়ে দেখে যাও, কান দিয়ে শুনে যাও। যে বেইমানের বার্তা শিশুরের হত্যাবলের উপর আচরণ করতে আসনের মতো আচরণ হবে। নো মিস্টার কমিং সিডাও, উত্তেজনায় তাকে বলতে দাও। ক্ষুদিরাম এখনো বলছি তোমার শেষ ইচ্ছা কি? জজ সাহেব, জজ সাহেব, আমার শেষ ইচ্ছা আপনি পূর্ণ করতে পারবেন জজ সাহেব। যে জননী জন্মভূমি সরকার আমি করি ভারত মায়ের বলে আমি জন্ম নিয়েছিলাম, সেই ভূমি যখন আমার মনের বাসনা পূর্ণ করতে পারেনি, আপনাদের তো কিছু খাওয়ার জজ সাহেব, কিছুতে আপনি আমার মনের বাসনা পূর্ণ করতে পারবেন না। বলুন তো জজ সাহেব, আপনারা যে রূপ ন্যায় অত্যাচার করছেন, এই কেন্দ্রে আমরা ভারতীয়রা যদি আপনার ইংল্যান্ডে যাই, আপনার ইংল্যান্ডে গিয়ে আপনার বাড়িতে আপনার মাকে কিংবা আপনার মেয়েকে জোরপূর্বক টেনে এনে তার ইজ্জত নীতির মেয়েকারী আপনি মুখে সহ্য করবেন জজ সাহেব? করবেন না, করবেন না, করবেন না জজ সাহেব। আমরা ভারতবর্ষে কি অন্যায় করেছি, আমরা এই ভারতবর্ষে কোন খাজনা ধরেছি, এই ভারতবর্ষের মানুষ যারা আমাদেরকে কোন খাজনা দেয়নি, তাদের বাড়ি হতে সুন্দর সুন্দর রমণীদের আমাদের রেড বাংলোতে নিয়ে গিয়ে তাদের আমরা ছেড়ে দিই। আচরণ করলে দীর্ঘদিন ভারতবর্ষে থাকতে পারবো না। কবে বসে যাও, তাকে জানতে দাও তোর শেষ ইচ্ছা কি। খনিরাম এখন বলছি তোমার শেষ ইচ্ছা কি? জজ সাহেব, বলুন তো জজ সাহেব, আপনার একটা কুত্তা এই বাড়ির বাচ্চা আমার কানের সামনে বলে গেল সে আমার ভারতবর্ষের মা মন্দির ইজ্জত ছিনিমিনি খেলেছে। ওই বাড়ির বাচ্চা ক্ষমতা যদি থাকে একটি বাড়ির মতো আমার হাতের শিকল খালি করে দেয়, আমি দেখিয়ে দেবো ভারতীয় সরকারের কত ক্ষমতা। ওদের মতো সরকার যদি বলা করে দেওয়া পারি, আমি ক্ষমতা সামনে কেমন কথা বলতে হই তোর বাবা মা
ঠিক সময় মতো লাস্ট ওয়ার্নিং ক্ষুদিরাম লাস্ট ওয়ার্নিং তোমার শেষ ইচ্ছা কি আপনাদের মধ্যে ইমানদের কাছে ক্ষুদিরাম বলছেন শেষ ইচ্ছা বলে কিছু নেই শেষ ইচ্ছা শুধু আমার ভারতবর্ষের মানুষের কাছে আমার ভারতবর্ষের মা ভাই বোনেরা অনেক পরপুরি এই বেঈমানদেরকে হত্যা করে মুক্ত করবো ভারতবর্ষকে কিন্তু পারলাম না মৃত্যু আমার অনিবার্য আজকের দিনে তোমরা সবাই হাসি মুখে আমায় বিদায় দাও একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় হাসি হাসি পারবা হাসি দেখবে ভারতী বাসী হাসি হাসি পারবা হাসি দেখবে ভারতী বাসী একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি মাকে বাবা তৈরি করে বসেছিলাম রাস্তার ধারে মা গো মাকে বাবা তৈরি করে বসেছিলাম রাস্তার ধারে মা গো বড় লাগে মারব বলে মারলাম ভারতী বাসী একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি শনিবার বেলা 10টার পরে আই কোটেতে লোকনা করে মা গো শনিবার বেলা 10টার পরে আই কোটেতে লোকনা করে মা গো প্রভুলেরি আত্মহত্যা খুদি গ্রামের ফাঁসি একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি যদি হাতে চূড়া গরু কুদিকি মর্দ তোরা মা গো যদি হাতে চূড়া গরু কুদিকি মর্দ তোরা মা গো রক্ত মাংস এক করি হিসাব দেখতো ভারতী বাসী একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি কোটি রইল মাতর বেটা বেটি মা গো 12,33 কোটি রইল মাতর বেটা বেটি মা গো তাদের লয়ে ঘর করিছি মা ওদের করিছি দাসী একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি
দিন পরে জন্ম নিব মাটির গর্ভে মা গো। 10 মাস 10 দিন পরে জন্ম নিব মাটির গর্ভে মা গো। তবু যদি চিনতে না পারি দেখতে গোলাই মাসি একবার বিদায় দেবা ঘুরে আসি। একবার বিদায় দেবা ঘুরে আসি। ফাঁসির মঞ্চে নিয়ে যাও, ঠিক সময় মতো যেন তার ফাঁসিও। জয় জয় চলো বলো, চলো তোমার ফাঁসি হবে। বাবা বাচ্চা কাঁদে ভাইরে আমার ভারত ধর্মের মানুষ বাইরে আজ আমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলছি, এই ক্ষুদিরাম হাতে হাতে প্রাণ দিতে পারি, দুঃখ নেই জীবনে বলো। এই ভারত মায়ের জন্য আমি হাতে হাতে প্রাণ দিতে পারি, কিন্তু দুঃখ রয়ে গেল। আমি পারলাম না ভারত মাতাকে মুক্ত করতে, পারলাম না ভারত বর্ষের মা বোনদের বাঁচাতে। ওগো ভারত বর্ষের মা বোনেরা, আমার যাত্রা পথ তোমরা বিচ্ছল করে দিও না গো। আজ আমার দেশের দিকে তোমরা আমার হাসি মুখে বিদায় দাও মা। আমি চলে গেলে কি হবে মা, তোমরা আমায় কথা দাও। আমার মতো হাজার হাজার লাখ লাখ ক্ষুদিরামের তোমরা জন্ম দেবে মা। কিন্তু সেই ক্ষুদিরাম রায় ভারতবর্ষ থেকে বিতাড়িত করবে মা। এই ভারতবর্ষকে করবে, তোমরা আমায় হাসি মুখে বিদায় দাও। ভাবো এই সেই সময় মতো যেন ফাঁসি হবে। জয় জয় রেডি হয়ে যাও কত। জয় জয় এমন সময় চিরতরে বিদায় দিলেন ভারতের অগ্নি সন্তান ক্ষুদিরাম বলছে, আজ ব্রিটিশ সরকার
চলেছে। কবি ব্রাদার, কবি এসো, এসো ভাই আমরা সকলে যাই আমাদের অগ্রতি। ভারতীয় মানুষরা কান্নায় ভেঙে পড়লে এই দেশের বিধাতা এই কি করুন কাহিনী হলো আমাদের। আজ আমাদের দুঃখ পর্যন্ত চারিদিকে কালের মতো আবার অনেক ভাইয়া দেখিয়ে দিল। Thank you.